বিসমিল্লাহ। নিজের বাগান থেকে সবজি তোলার ভাগ্য বলেন কতজনের বা হয়, আর এটা শুধু গ্রামেই সম্ভব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমার সবজি বাগান থেকে আমি বাজার করে নিয়ে এসেছি একদম সাত সকালে টাটকা টাটকা। তো এগুলো দিয়ে আজকে আমি নিরামিষ রান্না করব। আজ কোরবানি ঈদ পার হয়েছে 3 দিন। তো দেখা গেছে যে 3 দিন 4 দিন হয়ে গেছে, তো মাংস খেতে খেতে কিন্তু আর খেতে ইচ্ছে হচ্ছে না। আর এদিকে আমার সবজি বাগান থেকে সবজি বাগানেও কিন্তু অনেকগুলো সবজি বড় হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে এসেছি, এটা দিয়ে নিরামিষ রান্না করব। আর দুটো কাঁকরোল তুলে নিয়ে এসে, আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকরোল হয়েছে, দুটো কাঁকরোল ভাজি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো সবার ঈদ কীরকম কাটলো অবশ্যই জানাবেন। আর কার কার এলাকাতে ঈদের দিন বৃষ্টি হয়েছে, কখন হয়েছে। আমাদের এখানে কিন্তু 3টার থেকে 4টার থেকে বৃষ্টি শুরু হয়েছে ঈদের দিন। ভাতটা প্রায় হয়ে এসেছে। এই ফাঁকে আমি এই যে আলু কুচিয়ে নিচ্ছি, আলুগুলো ধুয়ে নেব। করলা আলু কেটে নিয়েছি। বিসমিল্লাহ। তো জিরে, এবার ভাজিতে জিরে দিলে কিন্তু অনেক মজা হয়, সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দিয়ে দেবে একটু হলুদ। আলু আর করলাগুলো দিয়ে দেবো। মরিচ পেস্ট পরে দিব, লবণও পরে দিব। দিয়ে দেব পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচটা আগে দিলে পুড়ে যাবে, যার কারণে একটু পরে দিয়েছি। আর আলু আর করলার পানি
যে পানিটা ছিল ধোয়া পানি, সে পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে লবণ দিব। এর আগে যদি লবণ দিতাম তাহলে কিন্তু আরও পানি ছেড়ে দিত, আলুগুলো ভেঙে যেত, করলাগুলো কালো হয়ে যেত। এখন করলাগুলো সবুজ থাকবে, আলুগুলো ভেঙে যাবে না। আমি এইভাবে করলা আলু ভেজে থাকি। এদিক থেকে ভাজিটা হতে থাক, আমি ওই পাশ থেকে ভাত বেড়ে নিব। যেহেতু মাটির পাতিল, এটা কিন্তু তাড়াতাড়ি করে ভাত বেড়ে না নিলে ভাত কামড় দিয়ে ধরবে, পাতিলে আটকে ধরবে। তো এই তো ভাজি বেড়ে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে, আর এখানে যে সবজিটা আমি সাজিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে সিদ্ধ দেব, পরে পাঁচফোড়ন দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তাহলে কিন্তু সবজি রান্না সুন্দর হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে দিব। এর ভিতরে হালকা একটু সরিষার তেল দিয়েছি, পরে আরেকটু দিব। এদিক থেকে সিদ্ধ হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। তো ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।